কে বসবে না? ও মানে ঠিক আছে, বসুন। অহনের অন্নপ্রাশনে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। মেনু কার্ডটা তোমাদের আমি আগেই দেখিয়ে দিলাম। আর দেখো এদিকে আমাদের প্লেট দিয়ে দিয়েছে, আর ন্যাপকিনও দেয়া হয়ে গেছে। আর তারপরেই চলে এসেছিলো একদম গরম গরম ভাত, একদম ধোয়া ওঠা ভাত, আর তার সঙ্গে আছে সোনা মুগ ডাল। এই কাজের বাড়িতে সোনা মুগ ডালটা কিন্তু দারুণ লাগে। আর তার সঙ্গে ছিল কি জানো, তার সঙ্গে পড়ে গেছিলো পাতে গরম গরম একদম বেগুনি। ওফ, সোনামুগ ডালের সঙ্গে বেগুনিটা যা লাগছিল না, দারুণ খেলাম। আবার সোনামুগ ডালের মধ্যে পনিরের টুকরো ছিল। আর বিশ্বাস করো বেগুনিগুলো একদম গরম ভেজে দিচ্ছে, এত গরম যে আমি ভাঙতে পারছিলাম না। আর গরম গরম বেগুনি কার না ভালো লাগে বলো, মুগের ডালের সাথে। তো প্রথমেই তো সোনামুগ ডালের সঙ্গে বেগুনি খেলাম। আর তারপর খেতে না খেতেই তারপর চলে এসেছিলো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটাও দারুণ টেস্ট হয়েছিল। এঁচোড় চিংড়িটা শুকনো ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগছিল। আর তারপরই চলে এসেছিলো ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরি বলে কথা, মিস করা যায় কি বলো? তো দেখো এরপর ভেটকি মাছের পাতুরিটা আমি নিয়ে নিলাম। আর ভেটকি মাছটা ছিল ভীষণ ফ্রেশ, আর রান্নাটাও কিন্তু খুব টেস্টি করে করেছিল। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। আর গরম ভাতের সঙ্গে ভেটকি মাছের পাতুরিটাও দারুণ খেলাম। দেখো আমি ভেটকি মাছের পাতুরিটা খেতে খেতে খানিকটা ভাত বাঁচিয়ে রেখেছিলাম। কেন জানো? কেননা এরপরই আসবে মাটন কষা, আর এসেও গেছে। দেখো সব থেকে যেটা খেতে বেশি পছন্দ করি মাটন, সেই পছন্দের জিনিসটাই চলে এসছে। এইবার মাটন কষা দিয়ে সাদা ভাত খেতে যে কী অমৃত লাগে। তো দেখো মাটন কষা দিয়ে একদম মেখে মুখে ভালো করে ভাতটা খেলাম, আর খুব তৃপ্তি করে খেলাম। মাটনটা এত ভালো সফট হয়েছিল, আর খুব ভালো লাগছিল খেতে। সাদা ভাতের সঙ্গে তো দারুণ লাগে। আমার মনে হয় কোনো অনুষ্ঠান বাড়িতে মাটন কষা হলে আর কিছু লাগে না। আর আমি, আমার মেয়ে, আমার বর, আমরা তিনজনেই কিন্তু খুব ভালোবাসি। মাটন হলে পুরো তৃপ্তি করে, আর সাদা ভাত যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। এদিকে দেখো পড়ে গেছে চাটনি পাঁপড়, আর তারপরই দিল পায়েস। চাটনি পাঁপড়টা তো সবসময় লাস্টে খেতে খুবই ভালো লাগে, আর পায়েসটাও ভীষণ ভালো করেছিল। প্রত্যেকটা রান্না খুব টেস্টি হয়েছিল। আর দেখো রাজভোগ ছিল, রাজভোগের সাইজ দেখে আমি আর নিইনি, অনেক বড় বড় সাইজের ছিল। আর ছিল কেশর তৃপ্তি। কেশর তৃপ্তিটা আমি খেয়ে টেস্ট করে দেখলাম, খুব ভালো হয়েছে। আর লাস্টে দেখো হাত ধোয়ার জল দিয়ে হাত পরিষ্কার করে আইসক্রিম নিয়ে নিলাম। ব্যাস এবার বাড়ি ফেরার পালা। অনেকক্ষণই গেছিলাম, বেশ একটু গল্প গুজব আনন্দ সব কিছুই হলো। আর এই পাকা বুড়ি দুটোকে দেখো একসাথে ঘুরে বেড়াচ্ছে, আইসক্রিম খাচ্ছে। ভাবলাম একটু অহনের সঙ্গে দেখা হলে ভালো হয়। অহন তো আজকে ভীষণ বিজি, ওর দেখা পাওয়াটাই মুশকিল। যাই হোক লাস্টে ভাগ্যক্রমে তাও একটু দেখাও ওর সাথে হয়ে গেল। কিন্তু ভীষণ ঘ্যান ঘ্যান করছিল, ওর আর ভালো লাগছিল না। কেননা ও সকাল থেকেই আজকে একদমই রেস্ট হয়নি। দেখো